বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককেই স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও রানন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের আলোচনা। বিষয়: সৎসঙ্গে গুরু ভাই ও মায়েদের মধ্যে প্রচলিত কিছু ভুল সংস্কার। 1. গর্ভাবস্থায় সদ্গুরুর দীক্ষা গ্রহণ নিষিদ্ধ, তাতে অমঙ্গল হয়। ডিপি ওয়ার্কস বা যাজনে গিয়ে বহু বাড়িঘরে বয়স্কা মায়েদের মুখে এই কথাটি শুনতে পায়। তাদের পরিবারে গর্ভবতী মায়ের দীক্ষা গ্রহণ করতে খুব ইচ্ছা, কিন্তু শাশুড়ি মা ও অন্যান্য অভিভাবকদের আপত্তি। সম্পূর্ণ ভুল ধারণা, বরং উল্টোটাই সত্যি। গর্ভাবস্থায় সদ্দীক্ষা গ্রহণ মা এবং গর্ভস্থ শিশুর জন্য খুব মঙ্গলদায়ী। চিকিৎসা বিজ্ঞান বলে, গর্ভাবস্থায় মা যা চিন্তা করে তার মানসিক স্থিতি যেমন থাকে, তার প্রভাব সরাসরি গর্ভস্থ শিশুর উপর পড়ে। মা যদি আতঙ্কিত থাকে, কুচিন্তাগ্রস্ত হয়ে থাকে, বিরক্ত, খিটখিটে মেজাজের হয়ে থাকে, অস্বাস্থ্যকর চিন্তাভাবনার রত থাকে, তবে গর্ভস্থ শিশুর উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে। সেই কারণেই প্রাচীনকালে রাজা মহারাজাগণ তাদের স্ত্রীদিগকে গর্ভাবস্থায় মুনি ঋষিদের আশ্রমে রেখে আসতেন। সেই কারণেই গর্ভাবস্থায় বাড়ির বউকে বাপের বাড়ি দিয়ে আসা হয়, যাতে সে আনন্দে থাকে। তাই গর্ভাবস্থায় মা যদি সদ্দীক্ষা গ্রহণ করে নিত্য নাম ধ্যানে রত থাকে, প্রার্থনা ও সদ্গ্রন্থাদি পাঠ করে, সৎসঙ্গে যুক্ত হয়, ঈশ্বরীয়ভাবে বিভোর হয়, তবে তার মনে কোনো উদ্বেগ, ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, কুটিল চিন্তা কাজ করে না, বরং সে এক দিব্য আনন্দে মজে থাকে। আর তার প্রভাবে গর্ভস্থ শিশুর মানসিক স্বাস্থ্য উন্নতি হয়। 2. কাল অসুচকালে দীক্ষা গ্রহণ নিষিদ্ধ। কোথা থেকে গ্রামেগঞ্জের মানুষজনের মধ্যে এই ধারণা ঢুকলো তা জানা নেই। নিজের পরিবারের বা নিকটাত্মীয় তথা গোষ্ঠী জ্ঞাতির কেউ মারা গেলে অসুচ পালন করা হয়। কারো 1 মাস, কারো 21 দিন, কারো বা 11 দিন। অসুচ শেষ হলে শ্রাদ্ধানুষ্ঠান হয়। শ্রাদ্ধের পর আরও 11 মাস নাকি কাল অসুচ পালন করা হয়। সেই সময়কালে সব কিছুই স্বাভাবিকভাবে চলতে থাকে, শুধু নাকি দীক্ষা গ্রহণ করা যায় না, আর কোনো পূজার চাঁদা দেওয়া যায় না। অদ্ভুত এক নিয়ম। অসুচের শেষের দিনে শ্রাদ্ধানুষ্ঠানে নারায়ণ পূজা হয়, বাড়িঘর শুদ্ধিকরণ করা হয়, রাতে গীতা পাঠ হয়, বৈষ্ণব সেবাও হয়। তবে কাল অসুচকালে এই সকল পূজা পার্বণ ও মঙ্গলযজ্ঞ করা গেলে দীক্ষা গ্রহণে কি অসুবিধা, তার কোনো যুক্তি নেই। সম্পূর্ণ এক ভুল ধারণা এই সংস্কার। 3. ছেলে মেয়েদের অল্প বয়সে দীক্ষা দেওয়াতে নেই, পালন করতে পারবে না, তাতে অমঙ্গল হবে। সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী 12 বৎসর বয়সী ছেলে মেয়েদের সদ্দীক্ষা গ্রহণ বাঞ্ছনীয়। দীক্ষান্তে অমন কোনো কঠিন সাধনা করতে হয় না, এমন কোনো দুর্বোধ্য মন্ত্র মুখস্থ করতে হয় না, যা 12 বৎসর বয়সী ছেলে মেয়েদের পক্ষে সম্ভব নয়। খুব সহজ কতগুলো বিধান, যা সকলের পক্ষেই সম্ভব, তা অনুশীলন করতে হয়। যে ছেলে 5ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণীর পড়া মুখস্থ করতে সক্ষম, সে দীক্ষান্তে সহজ সরল বিধানগুলো পালন করতে সক্ষম। খাওয়া দাওয়া, চলাফেরায় কোনো কঠিন বিধিনির্দেশ আরোপ করতে হয় না। সহজ বিধানগুলো পালন করতে করতে স্বতঃস্ফূর্তভাবেই
আমি নিয়ন্ত্রিত চলনের অধিকারী হই। যদি কোনো কারণে ছেলেমেয়েরা সেই বিধান পালন করতে নাও পারে, তাতে পাপ কেন হবে? এই ভীতি ভাব নিয়ে কেন দীক্ষা নেব? ডাক্তার যদি আমায় একটা ভালো ভিটামিন টনিক দেয়, তবে তা রোজ নিয়ম মতো গ্রহণ করলে অবশ্যই আমার স্বাস্থ্য সুন্দর হবে। কিন্তু যদি না খাই, খেতে ভুলে যায়, তবে কি হবে? যতটুকু ভালো হওয়ার কথা ছিল তা হয়তো হবে না। আমি যেমন ছিলাম তেমনই থাকব, মঙ্গল থেকে বঞ্চিত হব। তাই বলে আমার পাপ হবে না। গুরু পরম দয়াল, তিনি তার সন্তানদের শাস্তি দেন না। তিনি কখনো কারো অমঙ্গল কামনা করেন না। তার বিধান পালন করে চললে আমরা উন্নতি ও শান্তির অধিকারী হই। না করলে যেমন আছি তেমনই থাকি। যখন করব, যতটুকু করব, তখন ততটুকুই মঙ্গলের অধিকারী হব। 4. ঠাকুরের আসন শুধু ঈশান কোণে বসাতে হয়, পশ্চিম বা দক্ষিণ দিকে আসন বসাতে নেই। ঠাকুরের আসন সর্বদা উপরের তলায় বসাতে হয়, যাতে তিনি সর্বদা আমার মাথার উপর অবস্থান করেন। আমরা যখন এরোপ্লেনে চড়ে দূরে কোথাও যাই, সেই পথে কত কত মন্দিরের উপর দিয়ে আমাদের এরোপ্লেন যায়। তখন আমাদের পা মন্দিরের চূড়ার উপর থাকে। তার ফলে কি আমাদের অপরাধ হচ্ছে? এরোপ্লেন চড়া বন্ধ করে দেব? তাই এইসব ব্যাপার নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই। ঈশ্বর যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়ে থাকেন, তবে তিনি সর্বত্র এবং সর্বদিকেই বিরাজমান। তার আসন যে কোনো উপযুক্ত স্থানেই বসানো যায়। 5. দীক্ষা নিলে শুক্রবারে নিরামিষ আহার করতে হয়, নতুবা অপরাধ হয় না, এমন কোনো বিধান শ্রী শ্রী ঠাকুর কোথাও বলেননি। শুক্রবারে আমিষ আহার করলে কোনো অপরাধ হয় না বা দীক্ষার নিয়ম ভঙ্গ হয় না। শুক্রবারে আমিষ আহার করলে ইষ্টবৃত্তি বন্ধ করে দিতে হয় না। মাছ মাংস খেয়েও ইষ্টবৃত্তি করা যায়। 6. যখন তখন দীক্ষা গ্রহণ করা যায় না। আগের দিন নিরামিষ আহার করতে হয়, স্নান করে শুদ্ধ হতে হয়, ভালো তিথিতে শুভক্ষণে দীক্ষা নিতে হয়। না, দীক্ষা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নেওয়া যায়। শ্রী ঠাকুর বলেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে। আমাদের জন্ম যে কোনো সময় হতে পারে, মৃত্যু যে কোনো সময় হতে পারে। তিথি নক্ষত্র দেখে শুভ মুহূর্তে আমাদের জন্ম বা মৃত্যুর ক্ষণ স্থির করতে পারি না। তাই দীক্ষাও যে কোনো সময় হতে পারে। আর দীক্ষা গ্রহণের জন্য প্রয়োজন আমার মনের ভক্তি, অন্তরের বিশুদ্ধতা এবং আগ্রহ। আমি যতই স্নান করি, ভালো কাপড় চোপড় পরি, আমার পেটের ভিতর মলমূত্র সুসম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব নয়। তাই শারীরিক বিশুদ্ধতা কখনো সম্ভব নয়। জয় গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসবো একটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।